আরেকটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের গল্প হচ্ছে শৈলীর। গ্রামের মেয়ে শৈলী পড়াশুনোয় খুব ভালো। সে বিজ্ঞান বিভাগে পড়তে চায়। সে খুব ভালো রেজাল্ট করায় কলকাতার এক কলেজে সে ভর্তি হয় বিজ্ঞান বিষয় নিয়ে। সেখানে তার এক নতুন বন্ধু হয় যার নাম রোমা। রোমা আর শৈলী খুবই ভালো বন্ধু। কলকাতায় একটা ভারী ভাড়া নেয় তারা দুজনে এবং সেখানেই তারা থাকে। রোমা বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল রে। কি করব বল, নিজের হাত খরচা তো নিজেকেই চালাতে হয়, তাই টিউশন করি। কি আর করব। তা কি হয়েছে, তুই তো মাঝে মাঝে আমার কাছ থেকেও টাকা ধার নিতে পারিস রে শৈলী। এত সংকোচ কিসের তোর? আমি তো তোর বন্ধু, দরকারে তো বন্ধুই বন্ধুর পাশে থাকে। তুই এত সংকোচ কেন করিস বলতো? আরে আরে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই কিন্তু সাবধানে যাস। আচ্ছা, তুই তোর মাসির বাড়ি যাবি বলেছিলি না? কাল কিন্তু ক্লাসটা তোর মিস হবে। আমি তোকে নোট টোট সব দিয়ে দেবো। তুই কিন্তু পরশু সকালেই চলে আসিস, ঠিক আছে? হ্যাঁ চল, এবারে শুয়ে পড়ি, রাত হয়েছে। তুই কি রাগ করলি নাকি? সে দরকার পড়লে আমি তোর কাছ থেকে নিশ্চয়ই ধার নেবো। নে চল, এবারে শুয়ে পড়ি, রাত হয়েছে তো। চল। এদিকে শহরের বুকে সন্ধ্যা নেমে যায়। সূর্য মামা পাটে বসে, পাখিরা নিজের বাসায় ফিরে যায়। চারিদিকটা কেমন অন্ধকার। ল্যাম্পপোস্টের লাইটটা দপদপ করতে করতে নিভে গেল। অন্ধকার হলো আরও গাঢ়। আজ শৈলীকে একাই বাড়ি ফিরতে হচ্ছে। ইস, আজ একা আর এতটা সন্ধ্যা হয়ে গেল। এই রে, বৃষ্টি নেমে গেল, দৌড়াতে হবে। আমি দূরে গাছতলায় দাঁড়াই। ওরে বাবা রে, কি মুশকিল, ছাতাটাও আনেনি যে ভিজে যাবো, আর শরীরটাও ভালো নেই। যা বাবা রে, এই যে বৃষ্টির সঙ্গে মেঘও ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে। গাছতলায় দাঁড়ানো কি ঠিক হবে বেশিক্ষণ? কিন্তু কি আর করবো, যে পুরো ভিজে যাব, ঠান্ডাও লাগছে। মা গো, বিদ্যুৎ চমকাচ্ছে। আরে ওটা কি? এতক্ষণ তো খেয়াল করিনি এই ছাতাটা। এটা কোত্থেকে এলো? কে রাখলো? এতক্ষণ তো ছিল না। যাজ্ঞা, যে রেখেছে রেখেছে, ভালোই হয়েছে। এই ছাতাটা নিয়ে এবারে বাড়ি যাই। যার ছাতা পরের দিন আবার এখানে রেখে যাব, সে আবার নিয়ে যাবে। হয়তো কেউ ভুলে ফেলে গেছে। যাই যাই, এটা নিয়েই বাড়ি যাই। শৈলী ছাতাটা তুলে নিল। এটা কিসের হাসি, কিসের হাসি? যাজ্ঞে, তাড়াতাড়ি শৈলী ছাতাটা মাথায় দিয়ে বাড়ির পথে রওনা হলো। শৈলী নিজেও জানে না কোন অজানা বিপদকে সে সঙ্গে নিয়ে চলেছে, কোন ভয়ঙ্কর বিপদকে সে তার সঙ্গে বাড়ি নিয়ে